আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম শিকদার, বাংলাদেশ জনস্বাস্থ্য হোমিও থেকে। আমি লিভার সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে লিভারের রোগ কী কী এবং লিভার ক্যান্সার কেন হয়। আমরা জানি যে লিভার আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অর্গান, যেটাকে জেনারেটর অফ দ্য বডি বলা হয়। আর লিভারের কোষ একটি বিশেষ ধরনের কোষ। লিভারে সাধারণত আমরা দুই ধরনের ক্যান্সার দেখতে পাই। একটা হচ্ছে প্রাইমারি লিভার ক্যান্সার, আর একটা হচ্ছে সেকেন্ডারি লিভার ক্যান্সার। প্রাইমারি লিভার ক্যান্সার আমাদের লিভারেই এই ক্যান্সারের সূত্রপাত হয় এবং লিভারের মধ্যে এটা বেড়ে ওঠে। 90% প্রাইমারি লিভার ক্যান্সারকে হেপাটোমা বলা হয়, আর 10% প্রাইমারি লিভার ক্যান্সারকে বাইল ডাক্ট ক্যান্সার বলা হয়। আর সেকেন্ডারি লিভার ক্যান্সার সাধারণত লিভারে হয় না, এটা আমাদের শরীরের অন্য কোনো অর্গানে যে ক্যান্সারগুলো হয় সেটা সংক্রামিত হয়ে লিভারে ছড়িয়ে পড়ে। লিভার ক্যান্সার সাধারণত দ্রুত ছড়ায় পড়ে। তো লিভারের এই ক্যান্সার কেন হয় এটা আমাদের সবার জানা দরকার। সাধারণত যারা বেশি বেশি অ্যালকোহল এবং মদ্যপান করেন, যারা প্লাস্টিক কারখানায় কাজ করেন, এবং লিভারের যে সমস্ত রোগ হয় যেরকম হেপাটাইটিস বি এবং সি ভাইরাস, আর যে সমস্ত খাবারে আলফা টক্সিন রাসায়নিক বিক্রিয়া থাকে, এইগুলোই সাধারণত লিভার ক্যান্সার সৃষ্টিতে সহায়ক হয়। তো লিভার ক্যান্সার হলে যে লক্ষণগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে অতি দ্রুত শরীরের ওজন কমে যায়, লিভার বা স্প্লিন বড় হয়ে যায়, শক্ত হয়ে যায়, পানি জমে, পেট ফুলে যায় এবং খাদ্য অরুচি আসে, বমি বমি ভাব থাকে, শরীরের দুর্বলতা আসে, অবসাদ আসে, ক্লান্তি আসে এবং রক্তের হিমোগ্লোবিন দ্রুত কমে যায়, আরবিএস কমে যায়, ইএসআরটা খুব বেড়ে যায়। এই রোগ শনাক্তকরণের জন্য সাধারণত আমরা আল্ট্রাসোনোগ্রাম, লিভারের সিটি স্ক্যান এবং বায়োপসির মাধ্যমে অতি সহজেই লিভার ক্যান্সার শনাক্ত করতে পারি। লিভার ক্যান্সারের প্রপার ট্রিটমেন্ট যদি না হওয়া যায় তাহলে আমরা সমীক্ষায় দেখি 6 মাস থেকে 1 বছরেই লিভার ক্যান্সারের রোগী সাধারণত মারা যান। লিভার ক্যান্সার সাধারণত বাংলাদেশ, ভারত এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। পুরুষদের মধ্যেই শতকরা 80% পুরুষ এই রোগে আক্রান্ত হয়। ঘন ঘন লিভারে জন্ডিস দেখা যায়, হেপাটাইটিস বি এবং সির উপস্থিতি দেখা যায়। যদি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করা হয় তাহলে সাধারণত লিভারে ক্যান্সার অত সহজে আসতে পারে না। আর আমাদের জন্ডিসের প্রবণতা থাকলে এবং হেপাটাইটিস বি সি থাকলে অবশ্যই দক্ষ হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসা তত্ত্বাবধানে এবং কিছু লাইফস্টাইল জীবনের কিছু নিয়মকানুন শৃঙ্খলা মানলে এ রোগ থেকে রেহাই পাওয়া যায়। তো আমি আপনাদেরকে বলবো, লিভারের যে কোনো জটিলতা, জন্ডিস হোক, হেপাটাইটিস বি সি ভাইরাস এবং অন্য যে কোনো জটিলতা এবং ক্যান্সার পর্যায়ে পৌঁছে গেলেও হোমিওপ্যাথিক চিকিৎসায় দীর্ঘমেয়াদী একটি রোগী সুস্থ অবস্থায় জীবনযাপন করতে পারে এবং ভালো থাকতে পারে। সকলকে ধন্যবাদ। আপনাদের সেবায় রয়েছে আপনাদের পাশে বাংলাদেশ জনস্বাস্থ্য হোমিও। আসসালামু আলাইকুম।